অনেকে বলে পাথরে বাড়ি গাড়ি ধন দৌলত দেয়, আমি এটা বিশ্বাসী নয়। আমরা জানি এই পৃথিবীতে যাহা কিছু হয় আল্লাহর হুকুম ছাড়া হয় না। আমার দোকানে আজকে কাস্টমার আসবে, এটাও আল্লাহর হুকুম লাগবে। আমি কোটি টাকার মাল নিয়ে বসে রয়েছি, যদি আমার দোকানে আল্লাহ কাস্টমার না দেয় তাহলে আমার বেচার কোনো ক্ষমতা নাই। সবচেয়ে বেশি দামের পাথর হলো পান্না। দেখেন এর এক পিস পান্নার দাম সর্বনিম্ন 3 লাখ টাকা, সর্বনিম্ন 3 লাখ টাকা। 3 লাখ টাকা দিয়ে যে পাথরটা কিনবে অবশ্যই সে পাথর উপরে বিশেষজ্ঞ এবং পাথর নিয়ে সে গবেষণা করে, সে এই পাথরটা 3 লাখ টাকা দিয়ে কিনবে। আবার আমি একজন রাস্তার লোক হয়ে দেবো, সেই পাথরটা 2 টাকা দিয়েও কিনবে না, কারণ এটা সম্বন্ধে তার কোনো অভিজ্ঞতা নাই। লক্ষ লক্ষ টাকা দামের পাথর কিনে তাদের শখের জন্য। পাথর হলো একটা বিলাসিতা, যে বেলা আমরা আতর লাগে এটা একটা বিলাসিতা, আমরা ভালো মানের একটা শার্ট পরে এটা বিলাসিতা হলো। রত্নটা আমি দেখছি, আমি তো বাইরের রাষ্ট্রে যাই, আমি যাই বসে দেখি ফরেনিয়াররা যে পাথর কিনে, তারা ডলার দিয়ে পাথর কিনে। আমরা তো $500-600 নিয়ে যাই, আর তারা হাজার হাজার ডলার নিয়ে আসে পাথর কেনার জন্য। শস্য পরিমাণে একটা পাথরের দাম 10 থেকে 20 লাখ টাকা। এটা হলো নীলা পাথর, এটা হলো ইন্দ্রনীলা, আর এটা হলো কাঁচ নীলা। কাঁচ নীলাটা কিন্তু একবারে স্বচ্ছ, মানে এটার ভিতরে কোনো দাগ নাই। আর এটার ভিতরে দেখেন ফাটা আঁশ, এটা কিন্তু রিয়াল, দেখতে সুন্দর হবে না, এটা মহামূল্যবান, এটার দাম অনেক বেশি। এটা হলো ইন্ডিয়ান নীলা, দাম কম ইন্ডিয়ান নীলা, তবে অরিজিনাল খনিজ। এটা হলো সবুজ ক্যাসরাই। সবুজ ক্যাসরাইটা খুব কম পাওয়া যায়। এই দেখেন এটার ভিতরে সুতো আছে, এই দেখেন এই সুতোটা কিন্তু ঘুরবে, দেখেন এই যে সুতোটা লড়বে, দেখছেন এই সুতোটা লড়বে, আপনি যেদিকে করবেন ওদিকে এই সুতোটা লড়বে। এটা হলো সবুজ ক্যাসরাইট। এটা হলো বার্মা স্টার রুবি। এই স্টার রুবিটা কখনোই নকল করতে পারে না, এটা আপনারা নির্দ্বিধায় যে কোনো জায়গা থেকে কিনতে পারবেন, এটা কখনোই নকল করতে পারবে না। এটা হলো পান্না পাথর, জাম্বিয়ান পান্না পাথর, অনেক দুর্লভ, মানে এগুলি পাওয়াটা খুব টাফ, এগুলি অনেক মূল্যবান জিনিস। এটা হলো ময়ূরপঙ্খী পাথর, ময়ূরপঙ্খীরাজ। আবার এটার মতনই আরেকটা পাথর আছে, আমি দেখাই, এটার নাম হলো ভুলুমুর। এটা হলো ফিরোজা পাথর, ইরানি ফিরোজা পাথর। এগুলি বহুত প্রকার হয়ে থাকে আর দামও আলাদা আলাদা। এটা হলো চাষের মুক্তা, আর এটা অরিজিনাল মুক্ত। অরিজিনাল মুক্তটা কিভাবে চিনবেন দেখেন, এটার ভিতরে কিন্তু রওয়া রওয়া আছে, কোয়া কোয়া আছে, দেখেন আপনি। এটা উপমহাসাগরের মতি, কারণ অনেক লোক যারা নদী নিয়ে গবেষণা করে তারা কিন্তু এই উপমহাসাগরের মতিগুলি পায়, আমরা শ্রীলঙ্কার থেকে আনি। এটা উপমহাসাগরের মতি, আর এটা হলো ঝিনুকের ভিতরে চাষ করা মুক্ত, দুইটার ভিতরে কিন্তু তাপাত আছে। এটা হলো পান্নার পরিবর্তনে ব্যবহার করে প্যারাডো। প্যারাডো পাথরও অনেক মূল্য। অবশ্যই আপনারা একটা জিনিস খেয়াল করছেন, এবং এটা নিয়ে আপনাদের মনের ভিতরে অনেক ভ্রান্তি জমিয়ে রাখতে পারেন। আপনারা মনে করতেন যে রত্নগুলি হয়তো বা আপনি পানির ভিতরে রাখছেন বা কোনো মেডিসিনের ভিতরে রাখছেন, না, এই রত্নগুলি আমি অলিভ অয়েল তৈলের ভিতরে রাখছি। কারণ যে পাথরগুলি চাষ করা বা যে পাথরগুলি বানানো, ও পাথরগুলি যদি আপনি কিছুদিন হাতে দেন তাহলে ওটার থেকে কালার ডিসকালার হয়ে যাবে এবং কালারটা চলে যাবে। এবং আমার এখানে আপনারা রত্নগুলি দেখেন, সম্পূর্ণ রত্ন আমি অলিভ অয়েল তৈলের ভিতরে ভিজিয়ে রাখছি। কারণ তৈলের ভিতরে রাখলে এই পাথরটা আপনার স্বচ্ছ থাকবে, এবং এই পাথরটা যদি কালার উঠে যায় তাহলে আমার এই তৈলি পাথরটা উঠেই ফেলাবে। কারণ অনেক জিনিসের কালার নষ্ট করতে পারে তৈলে, আর আমি এই জন্য তৈলের ভিতরে পাথরগুলি রাখি অলিভ অয়েল তৈলের ভিতরে। আপনারা দেখবেন যদি 2 নম্বর পাথর হয়, অলিভ অয়েল তৈলের ভিতরে রাখলে ওটার কালার উঠে যাবে, এবং অরিজিনাল পাথর হলে ওটার কালার উঠবে না, যেভাবে আছে এভাবেই থাকবে। আল্লাহ পদার্থ, খনিজ পদার্থ যে জিনিসগুলি, ওগুলি আপনি যেভাবে আছে ঠিক ওইভাবেই থাকবে, ওটার কালার কখনোই নষ্ট হবে না। সর্বশেষ একটা কথা বলবো, যার প্রতিষ্ঠান আছে সেখান থেকে আপনি পাথর কিনবেন, আপনি ঠকবেন না। পৃথিবীর যে কোনো রাষ্ট্রে হোক, যার প্রতিষ্ঠান আছে প্রতিষ্ঠান থেকে আপনি পাথর কিনবেন, আপনি ঠকবেন না, ঠকবেন না, ঠকবেন না। আসসালামু আলাইকুম, সবাইকে ধন্যবাদ।